এখন ভোর 2:30। আমরা আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে চললাম বারাটাং এবং ডিগলিপুরের দিকে। আমরা আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে আজকে ডিগলিপুর এবং বারাটাং যাওয়ার জন্য 2:30-টের সময় পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে এখানে 3:30-টের সময় এসে পৌঁছলাম জিরাটাঙে। এটা হচ্ছে চেকপোস্ট। এই চেকপোস্টে আমরা থাকবো 5টা সাড়ে 5:30 অবধি। তারপরে এখান থেকে গাড়ি একসঙ্গে কনভয় করে ছাড়া হবে। এখানেই সমস্ত ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া, চা ইত্যাদি। ওয়াশরুম এর ব্যবস্থায় ওয়াশরুমে যাওয়া যেতে পারে, সব ব্যবস্থাই আছে। তারপরে খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া ভোর 5টা সাড়ে 5টার মধ্যে। প্রথমেই বারাটাঙের পরে জারোয়াদের যে অঞ্চল, সেই অঞ্চল ক্রস করব, জারোয়া দেখার চেষ্টা করব। এরপরে লাইমস্টোন কেভ আছে, মার্স ভলকানো আছে এবং ডিগলিপুর যে সি বিচ ইত্যাদি আছে রসের ডিগলিপুরে, সেগুলো আমরা যাব। আমরা দেখতে পাচ্ছি দূরে দোকান খুলে গেছে এবং বেশ কিছু গাড়ির লাইনও পড়ে গেছে। লাইনে প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, এইভাবে হয়তো 500-1000 গাড়িও দাঁড়িয়ে পড়তে পারে। জারোয়াদের দ্বীপে যাওয়ার জন্য গাড়ির লাইন পড়ে গেছে একসঙ্গে। এই গাড়িগুলো একসঙ্গে যাবে জারোয়া দ্বীপে। আরও হয়তো 200-300 গাড়ি আসবে, সবাইকে কনভয় করে নিয়ে যাওয়া হবে। এখন রাত্রি 3:30 বাজে। এই সময়ে এই অঞ্চলের দোকানপাট খুলে গেছে। সেই দোকানগুলোতে চা এবং স্ন্যাক্স, খাবার ইত্যাদি পাওয়া যাবে। এবং কাছাকাছি এখানে এই যে চেকপোস্ট এবং এখানের কাছাকাছি ওয়াশরুমও আছে, সেখানে ওয়াশরুমে পরিষ্কার হয়ে নেওয়া যেতে পারে। আমরা এখন জিরাটাং চেকপোস্টে আছি। এখানে লোকে খাবার দাবার খেয়ে জারোয়া দেখার জন্য যায়। ভোর বেলা থেকে এখানে দোকান খুলে যায় এবং এই দোকানে লুচি, লাচ্চা পরোটা, চা ইত্যাদি সবই পাওয়া যায়। বারাটাং যাওয়ার চেক পয়েন্ট জিরাটাং, এখানে পারমিট হচ্ছে। বারাটাং যাওয়ার পথে জিরাটাং, এখানে একটি দক্ষিণী মন্দিরও আছে। জিরাটাং থেকে বারাটাং যাওয়ার পথে গাড়ির কনভয় যাওয়ার জন্য গাড়ির লাইন সামনে শুরু হয়েছে আর পেছন দিক থেকে দেখালাম বিশাল লাইন। আমরা এখন জারোয়া অধ্যুষিত অঞ্চলের মধ্যে দিয়ে যাব। এখানে সম্পূর্ণভাবে ছবি ও ভিডিও তোলা মানা, তাই সচক্ষে জারোয়া দেখতে গেলে এখানে আসতেই হবে। বারাটাঙে শিব পারাপার, শিপে করে বাস গাড়ি সব যাচ্ছে ওপারে। আমরা জারোয়া অঞ্চল পার হওয়ার সময় বনাঞ্চলে রাস্তায় লরিতে করে তাদের যেতে দেখেছি এবং নদীতে ছোট নৌকোয় তারা পরিবার নিয়ে এপার থেকে ওপারে ভেসে চলেছে। সেটাও আমরা চাক্ষুষ দেখেছি এই জারোয়াদের, এবং তাদের স্বতঃস্ফূর্ত জীবন আমাদের উপর থেকে ভালোই লেগেছে। বোটে করে আমরা এখন লাইমস্টোন কেভে কাছাকাছি যাব। ওখান থেকে 25 মিনিট হাঁটতে হবে।
এখন সিস্টার বোটের দিকে যাচ্ছি। এই যে বোট এসে গেছে আমাদের। এইখান থেকে বোটগুলো ছাড়ে। চলো উঠে যাও। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 members. আমরা লাইমস্টোন কেভের দিকে যাচ্ছি বোটে করে। এই বোটে আমরা আছি সবাই। বারাটাঙে আমরা গভীর নদী জাহাজে পেরোনোর পর এখান থেকে আমরা হাই স্পিড বোটে চলেছি লাইমস্টোন কেভের দিকে। এখান থেকেই টিকিট ইত্যাদি করে আমরা যাচ্ছি লাইমস্টোন কেভের দিকে। এই জলপথটি যেখান দিয়ে এই শিপ যায় সেটা অসাধারণ একটি পথ। লাইমস্টোন কেভে যাওয়ার ভেতরে দিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলেছি লাইমস্টোন কেভে। লবণাম্বু উদ্ভিদ এগুলো। বারাটাঙের খরস্রোতা নদী পেরিয়ে এই যে ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের জঙ্গলে ঢুকে পড়া এবং সেটাকে এখানকার প্রশাসন এত সুন্দরভাবে মানুষের দৃষ্টিগোচরের জন্য করে তুলেছে, সেটা অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য। আমরা দেখতে দেখতে সেই ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে লাইমস্টোন কেভের কাছে স্টপেজে দাঁড়ালাম। এখন এখান থেকে হেঁটে লাইমস্টোন কেভে যাওয়া হবে, প্রায় 25 মিনিটের রাস্তা। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে কাঠের সেতু দিয়ে আমরা লাইমস্টোন কেভে যাচ্ছি। এখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা সুন্দর ব্যবস্থা এটা। লাইমস্টোন কেভে যাওয়ার জন্য শিপিং, বোটিং এবং এই যে ব্রিজটা খুব সুন্দরভাবে করা হয়েছে। লাইমস্টোন কেভ যাওয়ার বিশাল জঙ্গল ম্যানগ্রোভ, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। লাইমস্টোন কেভের কাছে এখানে কিছু দোকান আছে যেখানে জল, চা ইত্যাদি পাওয়া যায়। গ্রামও আছে আর একটা ব্রিজ, আর এই ব্রিজ দিয়ে উঠে যেতে হয় ইয়েতে। হাই স্পিড বোটে বাঁধাবন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি লাইমস্টোন কেভের দিকে। এই যে জঙ্গলময় পরিবেশ, সুন্দর এই পরিবেশের মধ্যে দিয়ে লাইমস্টোন কেভে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। লাইমস্টোন কেভের ভেতরে যাচ্ছি।
লাইমস্টোন কেভে ঢোকার রাস্তা। লাইমস্টোন কেভ একদম ডিপ অন্ধকার। এখানে দু জায়গায় দুটি লাইমস্টোন কেভ আছে, দুটোই খুব সুন্দর। এই লাইমস্টোন কেভ বা চুনাপাথরের গুহগুলো সত্যিই খুব সুন্দর এবং এই চুনাপাথরের জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে, কোনোটা গণেশের, কোনোটা হাতির, ইত্যাদি ইত্যাদি এমন আকৃতি ধারণ করে দেখলে মনে হয় কোনো শিল্পীর আঁকা বোধ। अच्छा, नहीं तो ये दोनों तरफ से ओपन नहीं है जी, ये उस तरफ से ओपन नहीं है या क्लोज? हाँ, एक ही साइड से ओपन। एक साइड से ओपन। अच्छा अच्छा, फिर तो ऑक्सीजन प्रॉब्लम होगा। स्टोन ग्रोथ हो रहा है और यहाँ देखिए ऊपर से जो स्टोन आ रहे हैं इस तरह, इस टाइप के, उसको हेलेक्टाइड स्टोन बोलते हैं। ये पत्ते से भी पानी गिरता है, उसको कहते हैं, इसका कोई एक टर्म है। और यहाँ पर देखिए आपको पूरा लाइम स्टोन केव के अंदर पूरा अलग डिफरेंस कलर के यहाँ से दिखाई देंगे आपको। जो मड होता है ना, मड, वो जो होल दिखाई दे रहे हैं वहां से आता है वाटर मिक्स होगा। अच्छा, पत्ते से जो पानी गिरता है उसको गटेशन कहते हैं, गटेशन। और यहाँ पर देखिए जो शेर का पंजा होता है ना, हाँ हाँ, लाइन। सही लग रहा है। इसके शेप में देख कर सामने आ जाइए। और यहाँ पर देखिए जो हनुमान का गदा होता है ना, हनुमान का गदा, हाँ हाँ, उसके शेप में बना हुआ है। बिल्कुल बिल्कुल बिल्कुल। हनुमान ये सामने आ जाइए। ऑक्टोपस का टेंटिकल्स लग रहा है एकदम। इधर देखिए जो एलिफेंट हेड होता है ना, एलिफेंट का, उसके शेप में ये वाली। हाँ, एलिफेंट। और जो ये एक मशरूम तो रूप ले लीजिए, मशरूम, जो मशरूम होते हैं ना, हाँ 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 उसके शेप में। हाँ। लाइम स्टोन का नेचुरल कलर यहाँ पर देखिए आप, पूरा व्हाइट में शाइनिंग में नजर आएगा। तो न्यू फॉर्मेशन हो रहा है, न्यू बन रहा है। ये कितने पुराना है ये केव? शुरू से ही? शुरू से सर। अच्छा, ये सर सी वाटर में जो सी लाइन में जो दबा हुआ था, हाँ, फिर हाँ। बाद में फ्लो टाइड हो गया, उसके बाद। अच्छा। चलिए आप फोटो वगैरह। इधर और कुछ नहीं है ना? नहीं, और कुछ नहीं है। ये जब 2004 में सुनामी और भूकंप एक साथ आया था ना सर, हाँ, हाँ। जब ऊपर से स्टोन गिरकर जाम कर दिया, इसलिए ओके। 20 मीटर अंदर तक था। ओके ओके। चलिए वो फोटो बाहर से लेके जरा লাইমস্টোন কেভ 2 যাওয়ার রাস্তা। লাইমস্টোন কেভের থেকে প্রায় 500 মিটার দূরে এই দ্বিতীয় কেভটি আছে। লাইমস্টোন কেভ 2 এ ওঠার সিঁড়ি।
গাছের শিকড় এসে গেছে। এটা লাইমস্টোন কেভ 2। ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে একটি কাঠের সেতু, তলায় জল, ওপরে সেতু বানানো হয়েছে বারটাং লাইমস্টোন কেভে যাওয়ার জন্য। এটা সত্যি সুন্দর। রাত 2:30টার সময় আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে আমরা চলে এলাম জিরাটাং। জিরাটাং থেকে বারাটাং থেকে নদী পেরিয়ে হাই স্পিড বোটে চলে এলাম লাইমস্টোন কেভে। এইখানে 2টি লাইমস্টোন কেভ আমরা দেখলাম, অত্যন্ত সুন্দর এই লাইমস্টোন কেভ। এগুলো দেখে আমরা আজকের মতো আমাদের এই ভ্রমণ বৃত্তান্ত শেষ করছি। আপনারা যারা পুরো এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক ইত্যাদি আমাদের করবেন, এই আশা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।